আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিম ও আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব আজ গভীর হুমকির মুখে। এমন ভয়াবহ আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। তিনি সতর্ক করে বলেছেন, বর্তমানে রাজনৈতিক বাস্তবতা ভারতে যা ঘটছে তা কেবল নিপীড়ন নয়, বরং এটি একটি পরিকল্পিত গণহত্যার প্রস্তুতির দিকেই এগোচ্ছে। সম্প্রতি হায়দ্রাবাদে এক নাগরিক অধিকার বিষয়ক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রকাশ রাজ অভিযোগ করেন, ক্ষমতাসীন বিজেপি এবং তাদের আদর্শিক সংগঠন আরএসএস এর মূল লক্ষ্য হল দেশ থেকে মুসলিম, আদিবাসী ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দেওয়া। তার ভাষায়, বিজেপি দৃশ্যমান রাজনৈতিক শক্তি হলেও প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে আরএসএস এর হাতে, যারা নীরবে কিন্তু গভীরভাবে রাষ্ট্রের কাঠামোকে প্রভাবিত করছে। ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেন তিনি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিচার ব্যবস্থার সমালোচনা করে বলেন, সংবিধান রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো আজ নীরব দর্শকে পরিণত হয়েছে। এই নীরবতাই ভবিষ্যতের বড় বিপর্যয়ের পথ তৈরি করছে। প্রকাশ রাজ আরও আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান শাসক গোষ্ঠী ভারতের সাংবিধানিক মূল্যবোধ বদলে একটি সংকীর্ণ ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, যেখানে সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে। ভাষণের শেষাংশে তার সতর্ক বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট ও শিউরে ওঠার মতো। আজ তারা মুসলিমদের নিশানা করছে, কাল সেই আগুন আপনার ঘরেও পৌঁছাবে। এই বক্তব্য নতুন করে ভারতের গণতন্ত্র, মানবাধিকার ও সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।